নবীজির আম্মা আমেনা দৌড়ায়, আমার মুহাম্মদ কই? সন্ধ্যা হয়ে গেছে, মক্কার সব ছেলেরা বাসায় চলে আসলে আমার মুহাম্মদ কই? নবীর মা দৌড়ে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার সন্তানেরা, আমার মুহাম্মদকে তোমরা দেখছো নি? মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে ওই মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন বাবা বাবা বলে কাঁদে। আমার জানা নাই কে বাবা হারাইতি। মানুষের জীবনের 2 নম্বর বিপদ কবর। ওই কবরের মধ্যে কার বাবা ঘুমায়? নবীজির মা দৌড়াই আইসা দেখে মুহাম্মদ মাঠের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝরায়। নবী আবার মাঠের কোনায় দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদে। নবীজির আম্মা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কেন মাঠের কোনায় দাঁড়াইয়া কাঁদো বাবা? নবী আমার বলে, মাগো আমার বাবা কই? আমার বাবা কই? মক্কার সকল সন্তানের বাবারা সন্ধ্যা হয়ে যায়, আয়েশা সন্তানকে কোলে নিয়ে চুমু খায়, বাড়িতে নিয়ে যায়। আমার বাবাই কই? আমার বাবাই কই? আরে আমার জানা নাই কে ওই বাবা হারায়তি, কে মা হারায়তি। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন যিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। বলেন না আল্লাহু আকবার। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহ, কান্দিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা এলাকার ধর্মপ্রাণ মুসল্লি বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্র এলাকার মধ্য থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের, মুসলমানদের মধ্য থেকে আপনাকে আমাকে আজকে এই পবিত্র একটা ময়দান, কুরআনের ময়দান, এই ময়দানে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এসে কিছু আলোচনা শোনা
এবং বলার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে ওই রবের উপরে উচ্চ আওয়াজে জবান খুলে অন্তরস্থল থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আখেরি জামানার নবী, নবীদের নবী, আপনার আমার নবী, দো জাহানের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ময়দানে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। এই কারণে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হলে হবে না, খুশি না বেজার? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে যেই মজলিসের মধ্যে বসাইছেন, একদল ফেরেশতারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো আল্লাহ, দুনিয়াবি সকল কাজকর্ম ছাইরা তোমার কিছু গুনাহগার বান্দারা কান্দিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনার কিছু বান্দারা বসে গেছে। ওগো আল্লাহ, আপনার এই বান্দাদের কি আমি নেক আমল লেখা বন্ধ কইরা দিব? আমল নামার খাতা কি এখন বন্ধ কইরা রাখবো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো বড় আমার মাওলার পাগল। কারণ সারাদিন কাজকর্ম কইরা আমার এই বান্দারা আরামের বিছানায় শুয়ে থাকে নাই। আমার এই বান্দাগুলো চাইলেই ঘরের মধ্যে বসে টিভি দেখতে পারত। আমার এই বান্দাগুলো চাইলেই চার দোকানে বইসা চা খাইতে পারত। কিন্তু আমার এই বান্দারা ঘরে বইসা চা খায় নাই, আড্ডা দেয় নাই। ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো আইসা মাহফিলের ময়দানে বসে গেছে। আমার এই বান্দাগুলো বইসা বইসা আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। ও ফেরেশতারা, না না না, তোমরা বান্দাদের সাথে গিয়া তোমরাও ময়দানে বইসা পড়ো। এই যে আমি আপনি মাহফিলের ময়দানে বসেছি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো সারাদিন কাজকর্ম কইরা এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখছেনি। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনার এই পাগল বান্দাগুলো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলো আমার জাহান্নামের আগুন দেখছেনি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, আপনার এই বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বানানো চমৎকার জান্নাত আমার এই বান্দাগুলো দেখছেনি। ফেরেশতারা বলবে, আল্লাহ, না না না, আপনার এই বান্দাগুলো আপনার বানানো জান্নাত দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলো কিসের আশায় বসেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, কিছু বান্দাদেরকে দেই বই দেখলাম ময়দানের মধ্যে বইসা চোখের পানি ঝরাইতেছে, কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আমার এই গুনাহগার বান্দা আমি আল্লাহকে দেখলো না, আমার বানানো জান্নাত দেখলো না, আমার বানানো জাহান্নাম দেখলো না। ও ফেরেশতারা রে, আমি খুশি হইয়া আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিলাম। আল্লাহ পারে কি পারে না? মুসলমান বন্ধুগণ, আর এদিক ওদিকে কোনো নজর নাই রে বাবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার আপনার এই শরীরের মধ্যে রূহ আছে, কি আছে? আপনার এই শরীরের মধ্যে রূহ আছে, এই কারণে আপনার নাম হইল মানুষ। আর যেই দিন শরীর থেকে এই রূহ নামক বস্তু বের হয়ে যাবে,
ওই দিন আর আমি আপনি মানুষ থাকবো না, ওই দিন হয়ে যাব লাশ। এ মুসলমান বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হইল তিনটা। কয়টা? মানুষের জীবনে সব থেকে বড় বিপদ হইল তিনটা। এর মধ্যে এক নাম্বার হইল মরণ, দুই নাম্বারে হইল কবর, তিন নাম্বারে হইল কিয়ামতের ময়দান। এক নাম্বারে মানুষের কষ্ট, মানুষের এক নাম্বারের বড় বিপদ হইল মরণ। এই মরণ থেকে কেউ পালাইতে পারবো না, এই মরণ থেকে কেউ জিন্দেগিতে পালাইতেও পারে না। আসছিও আল্লাহর ইচ্ছায়, চলেও যেতে হবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যখন মন চাইছে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ যখন মনে করবে আবার এই বান্দা আর থাকতে পারবে না, ওই সময় আমার আল্লাহ আবার ডাক দিয়া নিয়ে চইলা যাইবে, কথা কোন ঠিক কিনা? আওয়াজটা একটু কম কম মনে হইতেছে মাঠের মধ্যে, একটু কথা বলতে হবে। আমি একা বললেই তো হবে না, হবে? কথা বলেন, হবে? একটু মাঠটা গরম করা দরকার, নাকি দরকার আছে কি নাই? শোনেন শোনেন কান্দিপাড়াবাসী, শোনেন শোনেন কান্দিপাড়াবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। শোনেন শোনেন কান্দিপাড়াবাসী, শোনেন শোনেন মাওয়াবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনাই নবীর জন্য ভালোবাসা তাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনাই কোরআনের জন্য ভালোবাসা তাই, হায় রে ভালোবাসা তাই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আজকে রোগো মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনেরই জন্য মোরা জীবন দিতে চাই। আজকে রোগো মাহফিলে একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই। বাঁচবো না হয় শহীদ হব, বাঁচবো না হয় শহীদ হব, বদরেরই মতন সবাই। কারা কারা রাজি আছেন হাত দুইটা উপরে জাগাইয়া আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ হইল তিনটা। এর মধ্যে প্রথম নাম্বার হইল মরণ। আপনি আমি কেউ পালাইতে পারবো না, কেউ বাঁচতেও পারবে না, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি? এই দুনিয়া কি চিরদিন থাকার জায়গা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আমি আপনি এই দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়াকে ছেড়ে আবার পরপর কবরের মধ্যে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারে না। যেই দিন যেইখানে যেই অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে যাবে, যেই জায়গায় আপনার আবার মৃত্যু লেখা, ওই সময় মালাকুল মউত আজরাইল বাড়ির দরজায় হাজির হয়ে যাবে।
কারণ ওই আজরাইল অপেক্ষা করতেছে কোন সময় আপনার আমার রূহটা কবজ করার সময় হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানায় একজন উজির ছিল। একদিন আজরাইল মুসাফিরের বেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলতেছে, আজরাইল রে। দীর্ঘক্ষণ পর্যন্ত আজরাইলের সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম কথা বলছে। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাশে একজন উজির দাঁড়ানো ছিল। আজরাইল উজিরকে দেখা বড় বড় দুইটা নজর দিয়া তাকাইছে উজিরের দিক। আজরাইল যখন কথা বইলা চলে গেছে, ইয়ামত অবস্থায় উজির সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই কিছুক্ষণ আগে আপনার দরবারে কে এসেছিল? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, উজির, কিছুক্ষণ আগে আমার দরবারে আর কেউ নয়, দুনিয়ার আর কেউ নয়, মা হাজা মালাকুল মউত। কিছুক্ষণ আগে আমার দরবারে আজরাইল আসছিল। এবার সুলাইমান আলাইহিস সালাম উজিরকে যখন বলল, উজির, আমার দরবারে কিছুক্ষণ আগে আজরাইল আসছে। এবার ওই উজির ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, ভালো কথা, কিছুক্ষণ আগে আপনার দরবারে উজির আসছে কেন? আমার দিকে বড় বড় নজর দিয়ে আজরাইল তাকাইছে। ও পয়গম্বর, আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আমি আর আপনার দরবারের মধ্যে থাকতে চাই না। কিছু দূরে একটা সাগর আছে, ওই সাগরের মধ্যে একটা ফাঁকা দ্বীপ আছে যেখানে কোনো মানুষ থাকে না। আমি আর এই দুনিয়ার মধ্যে থাকতে চাই না, এই জায়গায় থাকতে চাই না। ওই দ্বীপের মধ্যে আমাকে গিয়ে রাইখা আসেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু বাদশাহী দান করছিল, যেই বাদশাহীগুলো দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে ডাক দিয়ে বলতেছে, বাতাস, আমার এই উজিরকে নিয়ে যাও, ওই দ্বীপের মধ্যে গিয়ে রাইখা আসো। পয়গম্বর সুলাইমানের কথা শুই না বাতাস উজিরকে নিয়ে সেই দ্বীপের মধ্যে চলে গেল। দ্বীপের মধ্যে রাইখা আসার পর কিছুদিন পরে আবার পয়গম্বর সুলাইমানের সঙ্গে আজরাইলের দেখা হয়ে গেছে। আজরাইল বলতেছে, ও পয়গম্বর, কিছুদিন আগে আপনার দরবারে আমি এসেছিলাম। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ভাই আজরাইল, কিছুদিন আগে তুমি আমার দরবারে আসছিলা, ভালো কথা। আমার পাশে যে উজিরটা দাঁড়ানো ছিল ওর দিকে কেন তুমি বড় বড় নজর দিয়ে তাকাইছো? আজরাইল ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমি কেন তার দিকে বড় বড় নজর দিয়ে তাকাইছি জানেননি? সুলাইমান আলাইহিস সালাম বলে, আজরাইল, না না। আজরাইল ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আপনার পাশে যে উজির ওই সময় দাঁড়ানো ছিল, আমি তাকাইয়া দেখি আমার হাতে ওই উজিরের মৃত্যুর পরোয়ানা চলে এসেছে। কিছুক্ষণ পরে এইখান থেকে অনেক দূর একটা দ্বীপের মধ্যে আপনার উজিরের মৃত্যু হয়ে যাবে। আমি যখন আপনার পাশে ওই উজিরকে দাঁড়ানো দেখেছি, আমি মনে মনে চিন্তা করলাম, কিছুক্ষণ পরে ওই উজিরের এত দূরে মৃত্যু হবে, এত তাড়াতাড়ি এই উজিরটা কিভাবে ওই দ্বীপের মধ্যে যাবে? আজরাইল ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমি ওই দ্বীপের মধ্যে চলে গেছি, আমি গিয়া দেখি আমার আগে ওই উজির দ্বীপের মধ্যে হাজির হইয়া বৈশা আছে। এ মুসলমান, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করতে হবে। এক নাম্বার বিপদ হইল মরণ। এই মৃত্যুবরণ করতেই হবে। যেই জায়গায় আপনার আমার মৃত্যু লেখা আছে ওই জায়গায় মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন বাংলাদেশের ডাক্তারগুলো ট্রিটমেন্ট কইরা বইলা দিছে বাংলাদেশে তারা ট্রিটমেন্ট হবে না।
বাহিরের দেশে নিয়ে যাও, মাদ্রাসে নিয়ে যাও, বাহিরের আমেরিকায় নিয়ে যাও। যখন নাকি আমেরিকার মধ্যে নামা হয়, প্লেন থেকে আমেরিকার মধ্যে নামতে দেরি, ওই বান্দা মৃত্যুবরণ করতে কোনো দেরি করে না। এই মৃত্যু বড় কঠিন, এই মৃত্যু বড় ভয়ঙ্কর। এই মৃত্যুর স্বাদ আপনার আমার গ্রহণ করতে হবে। আসছিও আল্লাহর ইচ্ছায়, চলেও যাব আল্লাহর ইচ্ছায়। দুনিয়া থাকার জায়গা না বাবা। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার সময়টা এত অল্প, এত অল্প। আমি আপনি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, ওই দিন আপনার এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে জানাইয়া দেওয়া হয়েছে, এই আল্লাহর বান্দা যা, তোর এক কানে আজান আর এক কানে ইকামত আমি জানাজার আজানের ইকামত দিয়া দিছি। জানাজার আজান এবং ইকামত জন্মের সময় দুই কানে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে ছাইরা দেওয়া হয়। এই বান্দারে আজান এবং ইকামত হয়ে গিয়েছে, কোন সময় জানি ইমাম সাহেব তোর লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া যায়। আমি আপনি সবাই ওই কবর পথের যাত্রী। মৃত্যুর স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ না কইরা কেউ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। কবর পথের যাত্রী তুমি, হায়রে কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, আরে খাইবে ধরা পাপী তামাম, সলসো তরি করার মতো, সলসো তরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আপনার আমার পিছনে আজরাইল গুর 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 করে, কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, কেউ এই দুনিয়ায় থাকতে পারবে না, সবাই বিদায় হয়ে চলে যাবে। এই মৃত্যুর স্বাদ বড় ভয়ঙ্কর। আল্লাহ একদিন ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও ইদ্রিস, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সব নাজ নেয়ামত দিয়েছি। ও গো ইদ্রিস, এত নাজ নেয়ামত পাওয়ার পর তোমার মনে কোনো ব্যথা, তোমার মনে কোনো কষ্ট, তোমার মনে এখনো পরিমাণ কোনো কষ্ট আছে নি? ওই দিন ইদ্রিস আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জান্নাতের সব নাজ নেয়ামত পাইছি। ও গো মালিক, সব নাজ নেয়ামত পাওয়ার পর, এতক্ষণ সব নাজ নেয়ামত পাওয়ার পরেও আমার মনে একটা কষ্ট এখনো পর্যন্ত আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইদ্রিস, এত নাজ নেয়ামত তুমি জান্নাতের মধ্যে পাইলা, এরপরেও তোমার মনে কিসের এত কষ্ট?
ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার মনে কষ্ট হইল যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি, দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়েছি, ওগো আল্লাহ, ওই দিন আমার এত পরিমাণ কষ্ট হয়েছে আজরাইলের থাবায়, আমি জান্নাতে আইসা এত নাজ নেয়ামত পাওয়ার পরেও আমি ওই থাবার কথা এখনো ভুলতে পারি না। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি ইদ্রিসের জানটা কিভাবে কবজ করছিলা? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, একটা বাচ্চা যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইদ্রিস আলাইহিস সালামের জানটাও আমি এমন স্বাভাবিকভাবে কবজ করছি। একটু চিন্তা কইরা দেখেন বাবা, এই মৌতের যন্ত্রণা এত কষ্ট, এই মৌতের যন্ত্রণা এত কঠিন। এ মুসলমান, এ যুবক, এ পর্দার আলের মা, এখনো কি সময় হয় না? দেখতে 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 2024 সাল শেষ হয়ে যাইতেছে। একটু হিসাব নিকাশ মিলাইয়া দেখো, এই 24 সাল শেষ হয়ে আমি আপনি 25 সালে পা রাখতেছি। একটা বছর চলে গেল, এই একটা বছরের মধ্যে ওই কবরে যাওয়ার কি সামান আমি আপনি তৈরি করেছি? মানুষের জীবনে সব থেকে বড় বিপদ তিনটা, এর মধ্যে 1 নম্বরে মরণ। এই মরণ থেকে কেউ পালাইতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সেথা আসমানে লাগায়া রাখো তুমি সিঁড়ি। এই মরণ বড় কঠিন, এই মরণ বড় যন্ত্রণাদায়ক। দেখেন তো বাবা, চোখ থেকে একটা ফোঁটা পানি আপনি আমি ফেলাইতে পারি কিনা? কারণ মুসলমান, এই চোখের পানি কাজে লেগে যাবে ওই দিন। মানুষের জীবনে 2 নম্বর বিপদ কবর। এই কবরে গেলে এই চোখের পানি কাজে লেগে যাবে। এ মুসলমানে, যুবকে, বৃদ্ধ বাবা, এই পর্দার আলের মা, দেখেন একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে ফেলাইতে পারেন কিনা? নবী আমার বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, এই কবরটারে শুধু তোমরা মাটির ঘর মনে করিও না। এই কবরটা কারো জন্য জান্নাত, আবার এই কবরটা কারো জন্য জাহান্নাম। এই কবরটা কারো জন্য জান্নাতের ঘর, নাজ নেয়ামত হয়ে যাবে। আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছায় এসেছি, আল্লাহ তাআলার ইচ্ছায় চলে যাব। দুনিয়ার সামান্যটুকু সময়, এই সামান্যটুকু সময় যদি আমি আপনি আল্লাহর ইচ্ছায় না চলে কবরে যাই, ওই কবরটা আপনার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? 2 নম্বর বিপদ হইল কবর। এই কবর এত কঠিন। নবী আমার তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ইয়া ফাতিমাতু ইনকিযি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা ফাতিমা, এই কবর এত কঠিন, এই কবর কারো কোনো পরিচয় নেয় না। এই কবর কারো কাছ থেকে কোনো পরিচয় নিবে না। এই কবর জিজ্ঞেস করবে না তুমি কার মেয়ে, তুমি আমি মুহাম্মদের মেয়ে। তোমার পরিচয় কবর নিবে না। তুমি হাসান হুসাইনের মা, যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, এই হাসান হুসাইনের পরিচয় কবরে নিবে না। তুমি হযরত আলীর স্ত্রী, এই পরিচয় তোমার কবরে চলবে না। ওই কবর চলবে শুধুমাত্র 1 নম্বর, তোমার নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, নবী আবার এথাকের আঙ্গুলে আর হাতের মধ্যে ঢুকে বলে, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ এত কঠিন, জাহান্নামীদের
এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের মধ্যে ভাঙ্গিয়া চুরিয়া ঢুকিয়া যাইবে। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ, যেই সাপের লেজ থাকবে আসমানে, মাথা থাকবে জমিনে। নবী আবার বলে, উম্মত, এই একটা ফোঁটা বীজ যদি দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার সব গাছপালাগুলো পুড়িয়া ছাই হয়ে যাইবে মুহূর্তের মধ্যে। এই একটা না দুইটা না 99টা সাপ। অন্য এক রিওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বাচ্চারা তোমরা থামো, কথা বলো না। আরেক রিওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন জাহান্নামীকে কবরের মধ্যে রাখা হবে, মানুষজন যখন চলে যাবে, সব মানুষগুলো 40 কদম পর্যন্ত চলে যাওয়ার পর মুনকার নাকির কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ওই সময় প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? ওই দিন যদি আমি আপনি ওই প্রশ্নের জবাব না দিতে পারি, ওই দিন কবরটা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাআলা একটা ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করে দিবে, যে ফেরেশতা কানেও শুনবে না, যে ফেরেশতা চোখেও দেখবে না। আল্লাহ তাআলা কবরের মধ্যে একটা হাতুড়ি ওই ফেরেশতার হাতে দিয়ে দিবে। আরে আল্লাহ তাআলা ওই ফেরেশতার একটা হাতুড়ি ওই ফেরেশতার হাতে দিয়া দিবে। হাদিসের মধ্যে আছে, ওই হাতুড়ির এত পাওয়ার, দুনিয়ার মধ্যে যেই বড় 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 পাহাড়, ওই ফেরেশতার হাতুড়ি দিয়া যদি সামান্য পরিমাণ আঘাত করা হয়, ওই সব পাহাড়গুলো ভেঙ্গে ধুলার মতো চুরমার হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়া নাফরমান বেঈমানকে পিটাইতে থাকবে। আহারে এত মায়া, এত সুন্দর শরীর, এই শরীরটা পচা গলা শুরু হয়ে যাবে। মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 1, 2 দিন 3 দিন পর শরীরটা পচন ধরে যাবে, শরীরের গোশতগুলো খসে পড়ে যাবে। মানুষগুলো আপনার আমার কথা আর মনে রাখবে না, কারণ এতদিন পর্যন্ত আমার এই শরীরের মধ্যে রূহ ছিল। আমার নাম ছিল আব্দুর রহমান, আমার নাম ছিল আব্দুর রহিম, আমার নাম ছিল আব্দুল কুদ্দুস, আমার নাম ছিল আব্দুস সত্তার। আজকে আর আমার নাম নাই আব্দুর রহমান, আমার নাম হয়ে গেছে লাশ। কেউ আর নামটা বইলা ধইরা ডাকবে না, লাশ লাশ লাশ। একদিন আপনার আমার নাম হয়ে যাবে লাশ। এ বাবারে, এই ময়দানের মধ্যে এখনো যারা বসে আছেন, আবার জানা নাই কার বাবা ওই কবরে ঘুমায়, কার মা ওই কবরে ঘুমায়। এ বাবাজি, মায়ের কবরের আযাব মাফ করার জন্য, ওই বাবার কবরের আযাব মাফ করার জন্য একটু মায়া লাগাইয়া ডাক দেন না আল্লাহ। আর কারো দিকে কল নজর নাই রে বাবা, চক্ষুটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন, একটু চিন্তা কইরা দেখেন বাবা, ওই বাবাকে রাইখা আসলেন কবরের মধ্যে, ওই বাবা কবরের মধ্যে কি হালতে আছে। কার বাবা যেন ওই কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান মাহফিলের ময়দানে গেলি, আমি বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন, আমি মায়ের কবরের মধ্যে বড় বড় সাপ। এ বাবা, আমার চেহারাটাও কে মনে পড়ে না, আমার কি এত তাড়াতাড়ি বলে গেছ, আমার জানা নাই কার মা নাই, আমার জানা
10 বছর হয়ে গেল বাঁশবাগানের মধ্যে রাইখা আসছি আল্লাহ। 20 বছর হয়ে গেল বাঁশবাগানের মধ্যে রাইখা আসছি। এ বাবা গো, দেখেন ওই বাবার কথা মনে কইরা, মায়ের কথা মনে কইরা একটা ফোঁটা চোখের পানি ঝরাইতে পারেন কিনা? একটা ফোঁটা যদি পানি পড়িয়া যায়, এই চোখের পানির উসিলায় আপনার আমার বাবার কবরের আযাব মাফ হয়ে যাইতে পারে। নবী আমার বলে, উম্মত কান্দিয়া কান্দিয়া কবরে আসো, কারণ ওই খবর কারো কোনো পরিচয় নেই না। কান্দিয়া কবরের মধ্যে আসো উম্মত, কারণ এই কবর এত কঠিন। এ বাবা দেখেন, একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে বাহির হয় কিনা? এই চোখ থেকে যদি একটা ফোঁটা পানি পড়ে যায়, খবরদার কেউ রুমাল দিয়া মুছবেন না, খবরদার কেউ টিস্যু দিয়া মুছবেন না। নবী আবার বলে, উম্মত কান্না না আসলেও কান্নার ভান্ডার, এরপরেও আমার মালিক তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিবে। এ বাবা রে, দেখেন একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয় কিনা? আহারে কার বাবা নাই, কার মা নাই, আমার জানা নাই। বাবা মা হারা বড় এতিম, আমার নবীও তো বাবা হারা মা হারা এতিম। নবী আবার একদিন মাটির কোনায় দাঁড়ায় দাঁড়ায় বাবা বাবা বলে কাঁদায়। এমন অবস্থায় নবীজির আম্মা আমেনা দৌড়ায়, আমার মুহাম্মদ কই? সন্ধ্যা হয়ে গেছে, মক্কার সব ছেলেরা বাসায় চলে আসলে আমার মুহাম্মদ কই? নবীর মা দৌড়ে মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার সন্তানেরা, আমার মুহাম্মদকে তোমরা দেখছো নি? মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, মুহাম্মদকে তো চিনি না, তবে ওই মাঠের কিনারায় দাঁড়াইয়া কে যেন বাবা বাবা বলে কাঁদে। আমার জানা নাই কে বাবা হারাইতি। মানুষের জীবনের 2 নম্বর বিপদ কবর। ওই কবরের মধ্যে কার বাবা ঘুমায়? নবীজির মা দৌড়াই আইসা দেখে মুহাম্মদ মাঠের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ঝরায়। নবী আবার মাঠের কোনায় দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদে। নবীজির আম্মা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি কেন মাঠের কোনায় দাঁড়াইয়া কাঁদো বাবা? নবী আমার বলে, মাগো আমার বাবা কই, আমার বাবা কই? মক্কার সকল সন্তানের বাবারা সন্ধ্যা হয়ে যায়, আয়েশা সন্তানকে কোলে নিয়ে চুমু খায়, বাড়িতে নিয়ে যায়। আমার বাবাই কই, আমার বাবাই কই? আরে আমার জানা নাই কে ওই বাবা হারায়তি, কে মা হারায়তি। আরো কিছু বছর আগের ঘটনা মুসলমান। একদিন ঈদের দিন, ঈদের নামাজ পড়ে বাড়িতে যাব, এমন অবস্থায় ছোট্ট 8-9 বছরের একটা বাচ্চা কবরের উপরে বইসা দেখি কাঁদে। ওই বাচ্চাটাকে ডাক দিয়া বললাম, ভাই তুমি কেন চোখে পানি ঝরাইতেছো, কাঁদতেছো? এই কবরের মধ্যে কি? ওই 8-9 বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে, ভাই আমি দুনিয়াতে আসার পর আমার বাবা বিদায় হয়ে গেছে, আমার মা আমাকে কত কষ্ট কইরা লালন পালন করছে। আমার মায়ের ইচ্ছা ছিল আমি কোরআন পড়বো, আমি হাফেজ হব, আমার মা দেখবে, কিন্তু আমি এত বড় কপাল পোড়া, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া
আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি আজকে কোরআনের হাফেজ হইছি, আমার মাকে দেখাইতে পারি না, আমার বাবাকে দেখাইতে পারি নাই। ওই মা কবরের মধ্যে বৈশাখ কাঁদে আর বলে, সন্তান আমার জন্য একটু চোখের পানি ধরাইয়া দোয়া কর, আমি কবরের মধ্যে ভালো নাই। এ বাবা, এই কবরের আযাব বড় কঠিন। মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদের 3 নম্বর বিপদ হইল ওই কঠিন কিয়ামতের ময়দান। যেই দিন এই মা, যেই দিন এই বাবা, যেই দিন এই ভাই কেউ আপনার থাকবে না, দুনিয়ার মানুষগুলো বিদায় হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত কে কে জীবিত আছে? ওই দিন আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক, একটু মারা লাগাইয়া ডাক দেন না আল্লাহ, আরো একটু জোরে ডাক দেন আল্লাহ। দেখেন বাবা, একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে পড়ে কিনা। আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার সব মানুষ বিদায় হয়ে গেছে, সব কিছু দুনিয়া থেকে চলে গিয়েছে, শুধুমাত্র আমি আজরাইল আর আমার 3 জন কলিগ মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আমরা মাত্র এই 3-4 জন এখনো পর্যন্ত দুনিয়ায় জীবিত আছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আজরাইল যাও যাও, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল থাকতে পারবে না, ওদের রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহ তাআলার কথা শুনে না, লম্বা ঘটনা, 3 জনের রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল রে, দুনিয়ার মধ্যে এখনো কে কে জীবিত আছে গো? আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছি একমাত্র তুমি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবে, আজরাইল তুইও দুনিয়ায় থাকতে পারবি না, তোর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে বলবে, মালিক রে, আমাকে একটু কি সাথ দেওয়া যায় না? আমি আজরাইল জানি মওতের কত কষ্ট, কারণ আমি দেখেছি মানুষের জীবনের মরণের কত কষ্ট। ওগো আল্লাহ, আমাকে কি একটু মাফ করা যায় না, রুখসাত দেওয়া যায় না? আল্লাহ বলবে, আজরাইল রে, না না না, তোর বিদায় হয়ে চলে যেতে হবে। আজরাইল আল্লাহকে বলবে, মালিক আমারে একটু ছাড় দাও। আজরাইলকে আল্লাহ ছাড় দিবে না। আজরাইল জমিন এবং আসমানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াইবে। হাদিসের মধ্যে আছে, ওই সময় যদি দুনিয়ার কোনো মানুষ জীবিত থাকতো, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ায় এমন একটা চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি জীবিত থাকতো, ওই দিন সব মানুষগুলোর কান ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এ মুসলমান, আজরাইল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ ওই দিন আর রহমান থাকবে না, আল্লাহ হয়ে যাবে কাহার। আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব কার? কই ফিরাউন আয়
নমরুদ আয়, কই হামান আয়, কই দুনিয়ার যত রাজা বাদশারা ছিলি আয়, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোদের বরত্ব দেখা। আল্লাহর কথা শুই না, ওই কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপবে। আল্লাহ তাআলা বলবে কই তোদের রাজত্ব আজকে আমার সামনে দেখা। নবীরা পর্যন্ত সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার উপায় কি? মানুষগুলো দৌড়াইতে থাকবে পাগলের মতো। আহারে সূর্যের তাপে জমিনটা তামার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলবে সূর্য তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য আল্লাহর কথা শুই না 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। আহারে গর্ভবতী মায়েদের গর্ভগুলা খসিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দেন। আমার এই দিক থেকে ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ ডাক দিয়া বলবে মালিক আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত। ওগো আল্লাহ, বাবা দেখেন একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে বাহির হয় কিনা। জাহান্নাম বলবে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমার পেটটা তুমি ভরিয়া দাও। আল্লাহ তাআলা বলবে জাহান্নাম থামো, আমি আল্লাহ হিসাব নিকাশ নিয়া তোর পেটটা আমি ভরপুর করে দিব মুসলমান। ওই কিয়ামতের ময়দানে মাথার 1 বিঘা উপরে সূর্য চলে আসবে। মানুষগুলোর শরীরের গায়ের এই যত গোস্ত আছে খসিয়া খসিয়া পড়িয়া যাইবে। মগজগুলো ভাতের মারের মতো টস 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 কইরা ফাটতে থাকবে। আহারে ওই দিন আমার আল্লাহর সামনে কেউ ভয়তে কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা তো বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই দৌড়ায়া বোনের কাছে চলে যাবে। এ বোন একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বোন ওই দিন ডাক দিয়া বলবে তুমি তো আমার ভাই নও। মায়ের কাছে সন্তান দৌড়াইয়া চলে যাবে, ডাক দিয়া বলবে মা ও মা দুনিয়ার মধ্যে বইসা তুমি আমার জন্য কত কষ্ট করছো, একটা নেকির জন্য আমি মালিকের কাছে ধরো একটা মাত্র নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। ওই দিন মা সন্তানকে দেখা পালায়া যাইবে। সন্তানের কাছে মাও ভিড়বে না, বলবে তুমি যে আমার সন্তান আমি জানি না আমার দুনিয়ার মধ্যে বৈশা বিবাহ হয় নাই। বাবার কাছে চলে যাবে, বাবা যে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। ওই দিন বাবাও সাহায্য করবে না। মানুষের জীবনে বড় বিপদ 3টা। 1 নম্বরে কবর, 2 নম্বরে 1 নম্বরে মরণ, 2 নম্বরে কবর, 3 নম্বরে হইল কঠিন কিয়ামতের ময়দান। 1ম নম্বর কষ্ট হইল মরণ। এ মুসলমান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই মরণের কষ্ট থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।